আমি আজ থেকে তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ হইতে আমি গৌড়ের সেবা পূজা কোনো দিনের জন্য ভুলব না। তবে হ্যাঁ ও স্বামী, আমার মনে বড় বাসনা, জানো তো, আমার মনে বড় বাসনা। আমাদের তো কোনো সন্তান নেই। তুমি এক কাজ করো না, তুমি যেখানে থেকে পারো যেন হেন তেন প্রকারে একটা সন্তান তুমি আমাকে এনে দাও। বাসুদত্ত স্ত্রীর চোখের নয়নের জলে দেখে না আর সহ্য করতে পারল না। যখনই সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা পদ্মা, তোমার যদি একটা সন্তান এনে দিলেই তোমার যদি শান্তি হয়, আজ আমি তোমার একটা সন্তান আমি তোমার ঠিক এনে দেব। তোমার সন্তান আমি ঠিক এনে দেব। আজ পদ্মাবতী আমার বলছে, আমি গো, শুধু এনে দেব বললেই তো হবে না, এনে দিতে হবে। আজ তোমাকে এক্ষুনি সন্তানের সন্ধানে যেতে হবে। কারণ কেন? শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালো হরম। যখনই এমন কথা বলেছে না, আজকের বাসুদত্ত আমার চমকে উঠেছে। এ কি, সন্তান আনতে হবে আজই? বলছে হ্যাঁ, আজই তোমার যেতে হবে। তবে একটা কথা, এই সন্তান আনতে তুমি যাবে ঠিকই, তবে সন্তান না নিয়ে কিন্তু তুমি বাড়িতে ফিরবে না। যখনই এমনই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বাসুদত্ত বলছে, আচ্ছা পদ্মা, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কিছু সেবার ব্যবস্থা করো, আমি সেবা করে আর সন্তানের খোঁজে বেরিয়ে পড়ব। এই বলে আজকের মা পদ্মাবতী আমার বাসুদত্তকে ভালো করে সেবা করে দিয়েছে। সেবা করে দিয়ে আজকের যেই সন্তানের খোঁজের জন্য যেই না বেরিয়েছে, দাবা থেকে যেই না একটা পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, স্বামী একটু দাঁড়াও। তুমি যে সন্তানটি আনতে যাচ্ছ, একটা কথা বলি, ওই সন্তানটা যেন আমাদের এই ভজনের দেবতা গৌড়ের মতো দেখতে হয়, যেন কালো টালো যেন না হয়, গৌড়ের মতো যেন দেখতে হয়। যখনই এমন কথা বলেছে না, বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, পদ্মা, তোমার একই মনের বাসনা, যে সন্তানটি আনতে যাচ্ছি সেই সন্তানটি যেন গৌড়ের মতো হয়। এই গৌড়ের মতো চাওয়া পাওয়া, তোমার মনে যে আকাঙ্ক্ষা জন্মেছে, তার জন্য তোমাকে আমি শতকোটি ধন্যবাদ। কারণ কেন জানো? যে চরণ পাওয়ার জন্য সাধু মুনি ঋষি সবাই ওই ক্ষীরদের কুলে বসে আঁকি তারা হারা হয়ে যাচ্ছে, যার চরণের অন্ত এখনো পর্যন্ত খুঁজে পায় না, আর তুমি কিনা বলছো ওই গৌড়ের মতো সন্তান চাও। মনে মনে চিন্তা করছে। আর এদিকে মা পদ্মাবতী আমার ওই বাসুদত্তকে বলছে, স্বামী গো, ও স্বামী, তুমি যে গৌড়ের মতো যে আনতে যাচ্ছ না, কেন বলো তো? বললাম আমি ওই সন্তানটা আমি নাম রাখবো গৌড়। কেন? আমি গৌড় বলে ডাকবো তারে, গৌর আমি গৌর বলে ডাকবো তারে, গৌর নামে। আমি গৌর বলে ডাকব
ডাকবো তারে গৌর নাম রাখবো। আমি গৌর বলে ডাকবো তারে গৌর নামে। সে আমারে মা বলিবে গৌর নাম রাখবো। অবশ্যই আমারে মা ডাকবে গৌর নাম রাখবো। সে আমারে মা বলিবে গৌর বলে ডাকবো তারে অবশ্যই আমারে মা আমি গৌর ডাকবো গৌর 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 নাম রাখবো। আমি গৌর গৌর বলে গৌর বলে ডাকবো গৌর বলে গৌর বলে ডাকবো। গৌর 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 বলে গৌর বলে ডাকবো। ওমা আজ বাসু দত্ত আমার ওই মা পদ্মাবতীর কথা মতো শুনে আজকের ওই সন্তান খুঁজতে বেরিয়ে গেছে। সন্তান খুঁজতে বেরিয়ে গিয়ে দিনের পর দিন, প্রথম দিন তো আর খুঁজে পাচ্ছে না, দিনের পর দিন অনাহারে অনিদ্রায় থাকতে 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 একটা শরীরটা যেন একটা চিত্ন শীর্ণ হয়ে গেছে, দেখতে যেন একটা পুরো ভূতের মতো হয়ে গেছে, দেখতে যেন একটা ভূতের মতো হয়ে গেছে। যেখানে যেখানে ছেলের দলটা খেলা করে না, ঠিক সেইখানে গিয়ে ওই বাসুদত্ত ফ্যাল 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 করে তাকিয়ে থাকে। যেখানে ছেলের দলে খেলা করে সেখানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর সঙ্গে সঙ্গে যখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে না, সঙ্গে সঙ্গে ওই ওই ছেলের দল কেউ দেখতে পেয়ে একদম ভয় পেয়ে যায়, বলছে এই 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 ওই দেখ ওই দেখ ওই দেখ 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 কেমন একটা দেখতে, তাই না? ওই দেখ আজ ছেলে ধরা এসেছে রে, পালিয়ে চলে না রে, পালিয়ে চলে এসেছে পালিয়ে চল না রে, ধরা এসেছে রে পালিয়ে চল না রে, ছেলে ধরা এসেছে রে, পালিয়ে চলে না রে, ধরা এসেছে রে পালিয়ে চল না রে, ওরে হরি ওরে ভজা, ওরে হরি ওরে ভজা, পালিয়ে চল না রে, ওরে ওরে হরি আরে ভজা, ওরে হরি আরে ভজা পালিয়ে চল না রে, পালিয়ে ধরা এসেছে রে পালিয়ে চল না রে, ধরা এসেছে রে পালিয়ে চল না রে, ধরা এসেছে রে পালিয়ে চল না রে, ধরা এসেছে রে পালিয়ে চল না রে। ওমা বাসুদত্ত যেখানে যেখানে যায় বাচ্চারা ভয়ে না ওই ছেলে ধরার ভয় মনে করে সবাই পালিয়ে যায়।
এই এমনভাবে চলতে 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 একদিন ওই বটবৃক্ষের তলায় বাসুদত্ত বসে আছে। বসে বসে মনে মনে চিন্তা করছে, আমি কি করব, কোথায় যাব, গেলে আমি এমন একটা সন্তান পাবো। বলছে মনে মনে চিন্তা করছে, করতে করতে এইবারে হঠাৎ মনে পড়েছে তার ছোট্টবেলাকার একটা বন্ধু আছে। সেই ছোট্টবেলাকার বন্ধু কে গিয়ে তার মনের কথা আজকের জানাবে। সেই ছোট্টবেলাকার বন্ধুটিকে, সেই ছোট্টবেলাকার বন্ধুটি হলো ভাস্কর পণ্ডিত। এই ভাস্কর পণ্ডিত হলো একজন চিত্রশিল্পী, মানে মাটির ঠাকুর গড়ে। তাই মনে মনে চিন্তা করছে, আমার যে মনের যে দুঃখ, যে যন্ত্রণা, সব আমি ওই আমার বন্ধুর কাছে গিয়ে জানাবো। আজ কি করেছে, আস্তে আস্তে হঠাৎ মনে পড়েছে বন্ধুর কথা। তাই আজকের বন্ধুর দ্বার দেশে এসে বন্ধুকে ডাকছে, বন্ধু বন্ধু, ও বন্ধু, তুমি বাড়ি আছো? যখনই এমন করে ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে ওই ভিতরে ভাস্কর পণ্ডিত ওই মাটির শিল্পী তো, তা ওই কুমোরটুলিতে ঠাকুর গড়ছে। ওই কুমোরটুলিতে ঠাকুর গড়ছিল। যেই না ঠাকুর গড়তে গড়তে শুনতে পেল কে যেন বাইরে থেকে বন্ধু বন্ধু বলে ডাকছে। আজকের বন্ধু বন্ধু বলে যখন ডাক দিয়েছে, তখন আজকের ভাস্কর পণ্ডিত এসে দ্বার দেশের দরজাটা খুলেছে। ওই দ্বার দেশের দরজাটা খুলে দেখছে একটা রুগ্ন শুকনো হয়ে গেছে, চুল দাড়ি একবার চেনা যাচ্ছে না, পুরো অচেনা একজন ব্যক্তি তার দ্বার দেশে দাঁড়িয়ে আছে। ওই দ্বার দেশে দাঁড়িয়ে আছে দেখে বন্ধু ভাস্কর পণ্ডিত তো চিনতে পারেনি। ভাস্কর পণ্ডিত না চিনতে পেরে দেখছে, ফেল করে যখন তাকিয়ে আছে, তখন বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, তবে কি বন্ধু আমাকে ঠিক চিনতে পারলো না? মনে মনে চিন্তা করছে, বন্ধু কি আমার ঠিক চিনতে পারলো না? বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, ঠিক এমনই হয়। কথাই আছে না, বিপদের দিনে বন্ধুও পাশে থাকে না। হয়তো বন্ধু আমার চিনতে পেরেছে, কিন্তু না চেনার ভান করছে। ঠিক আছে, আর একবার আমি একবার বলে দেখি যে ও আমার চিনতে পারে কিনা। তাই বলছে, ও বন্ধু বন্ধু, তুমি আমার ঠিক চিনতে পারোনি তাই না? বলছে, না আমি তো ঠিক চিনতে পারলাম না। বলছে, আমি তোমার সেই ছোটবেলাকার বন্ধু ভাস্কর, আমি তোমার ছোটবেলাকার বন্ধু বাসুদত্ত। যখনই এমন কথা বলেছে ছোটবেলাকার বন্ধু বাসুদত্ত, সঙ্গে সঙ্গে ভাস্কর পণ্ডিত চমকে উঠেছে। বলছে, বন্ধু, ও বন্ধু, সত্যি বলতে আমি তোমাকে চিনতে পারিনি, তবে তোমার শরীরের একই হাল করেছো। তোমার তো চেনার কোনো উপায় নেই দেখছি। এত বড় বড় চুল হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছো, তোমার তো এমন দেখতে তো ছিল না, কি হয়েছে তোমার? বাসুদত্ত বলছে, বন্ধু, আমি না অনেক আশা করে তোমার কাছে এসেছি, জানো বন্ধু, আমার মনে বড় ব্যথা। ভাস্কর পণ্ডিত বলছে, আচ্ছা বন্ধু, সে নয় পরে কথা হবে। আমি দেখছি তুমি যেন অনেক দিন কিচ্ছু সেবা করনি। এক কাজ করো, তুমি আসো, আগে এখানে বসো। আগে আমার স্ত্রীকে বলি তোমাকে কিছু জল খাবার দিক, ভালো করে তুমি সেবা করো, তারপরে তোমার দুঃখের কথা আমি শুনবো। আজকে কি করেছে, বাসুদত্তকে ভালো করে ওই ঘরের মধ্যে ভালো করে আসন দিয়ে বসিয়ে ভালো করে স্ত্রীকে বলেছে, স্ত্রীকে আজকের জল খাবার দিতে বলেছে। ভালো করে জল খাবার দিয়ে ভালো করে খাইয়ে বলছে, বন্ধু, আচ্ছা এবার বলো তো তোমার কি হয়েছে? বলছে, বন্ধু, আমার না বিয়ে হয়েছে,
কিন্তু কোনো সন্তানাদি আমার হয় নাই। কিন্তু আমার স্ত্রী পদ্মাবতীর মনে বড় বাসনা, তারে যেখান থেকে পারি যেন হেন তেন প্রকারে একটা সন্তান তাকে দিতে হবে। বলো তো বন্ধু, আমি এখনো সন্তান কোথায় পাই? বাসুদত্ত বলছে, ও বন্ধু, আমি তো দেখছি তোমার 5টি ছেলে। বন্ধু, আমি তো দেখছি তোমার 5টি ছেলে। তুই এই 5টি ছেলের মধ্যে তুমি একটি সন্তান তুমি আমাকে দাও। ওমা, 5টি ছেলে হোক আর 10টি ছেলে হোক, আপনারা তো মায়ের, আপনারা তো মা, বলুন তো 10টি সন্তান হলেও কেউ যদি তোমার একটা সন্তান চায়, তুমি কি দিতে পারবে? কোনো দিনের জন্য সম্ভব নয়। না খাওয়া হয়, না খাওয়া হবে, না খেয়ে পড়ে থাকবে, তবুও কিন্তু কেউ কোনোদিন কারোর নিজের সন্তানকে কেউ দিতে চায় না। যখনই এমন কথা বলেছে, বাসুদত্ত বলছে, বাসু, ওগো বন্ধু, তোমার এই 5টি সন্তানের মধ্যে একটি সন্তান তুমি আমাকে দাও। যখনই এমন কথা বলেছে, ভাস্কর দত্ত, আমার ভাস্কর পণ্ডিত চিৎকার করে উঠেছে, বন্ধু গো, তুমি বলো বন্ধু, তুমি যদি মনে করো আমি তোমার জন্য প্রাণটা, তুমি যদি চাও তোমার জন্য প্রাণটা বিসর্জন দিতে, তাও দেব। কিন্তু তোমার চরণ ধরে বলছি, তুমি সন্তান চেও। যখনই এমন কথা শুনেছি, বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, আমার যে ছোটবেলাকার বন্ধু, প্রিয় বন্ধু, সে যখন সন্তান দিল না, তাহলে এই জগৎ সংসারে কেউ আমাকে সন্তান দেবে না। বাসুদত্তের হঠাৎ মনে পড়েছে, পদ্মা তো বলেছিল যে সন্তানটি আনতে যাচ্ছে, সে সন্তানটি যেন ওই ভজনের দেবতা গৌড়ের মতো হয়, তাই তো? বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, পদ্মা, এবার তোমার ভক্তির পরীক্ষা আমি নেব, দেখব তোমার হৃদয়ে কত ভক্তি আছে, কত ভালোবাসা আছে, কত প্রেম আছে এই গৌড়ের জন্য। আমি একটা এই বন্ধুর কাছে মাটির গৌড় তৈরি করে নিয়ে যাব। এই মাটির গৌড় তৈরি করে নিয়ে যাব। এই মাটির গৌড় তৈরি করে নিয়ে গিয়ে আমি তোমার কাছে দেব। দেখব তোমার যদি ভক্তি থাকে, এই ভক্তির জোরে তুমি একদিন এই অচল বিগ্রহটা কিভাবে তুমি সচল করতে পারো। আজ কি করেছে বাসুদত্ত, আমার ভাস্কর পণ্ডিতকে বলছে, বন্ধু, আচ্ছা বেশ বেশ বেশ, তোমার সন্তান আমার চাই না, দিতে হবে না, তবে তুমি একটা কাজ অন্তত আমার করো। কি কাজ? তুমি তো মাটির ঠাকুর গড়ো, তুমি একটা সুন্দর দেখে একটা মাটির গৌড় বানিয়ে দাও তো। এই গৌড়টা নিয়ে গিয়ে আমি আমার পদ্মার কাছে দেব। যখনই এমন বলেছে ভাস্কর পণ্ডিত, ওমা, ভাস্কর পণ্ডিত আজ পর্যন্ত সব কিছু মূর্তি গড়েছে, সব মূর্তি গড়েছে, কালী গড়েছে, মা দুর্গা গড়েছে, জগদ্ধাত্রী গড়েছে, কৃষ্ণ ঠাকুরও গড়েছে, রাধা কৃষ্ণ গড়েছে, কিন্তু আজ পর্যন্ত গৌড় কোনোদিন গড়ে। ভাস্কর পণ্ডিত মনে মনে চিন্তা করছে, একই বিপদ,
এ কি বিপদ? বন্ধু আমার বলছে যে একটা গৌর করে দিতে, কিন্তু আমি গৌরটা গড়বো কেমন করে? আজ পর্যন্ত আমি তো গৌর কোনোদিন গড়িনি। ভাস্কর পণ্ডিত বলছে, এই বন্ধু, তুমি যে মূর্তির গড়ার কথা বলছো না, এই মূর্তি না আমি গড়তে পারবো না। যখনই এমন কথা বলছে মূর্তি আমি গড়তে পারবো না, বাসুদত্ত বলছে, বন্ধু ও বন্ধু, একটা কথা বলি শোনো। তুমি যদি এই মূর্তিটা আজ কিছুদিন আমাকে গড়ে দাও, তাহলে এই প্রাণ আমি আর রাখবো না। কেন জানো? আমি ওই পদ্মার কাছে কথা দিয়ে এসেছি, আমি যেন হেন তেন প্রকারে যেখানে থেকে পারি একটা সন্তান আমি গড়ে সন্তানে নিয়ে যাব। আজই তোমার যেন হেন তেন প্রকারে সন্তান, তোমার একটা গৌর তোমার গড়ে দিতেই হবে। আজ ভাস্কর পণ্ডিত বাসুদত্তের কথা মতো গৌর করার জন্য চেষ্টা করছে। বলছে, বন্ধু একটা কথা, তবে তুমি যদি এক্ষুনি চাও যে আমার গড়ে দিতে, তাহলে আমি কিন্তু এই মুহূর্তে গড়ে দিতে পারবো না। আমার অন্তত 1টি মাস আমার সময় দিতে হবে। বলছে, অন্তত 1টি মাস আমার সময় দিতে হবে। ভাস্কর পণ্ডিত বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, আচ্ছা ঠিক তাই হোক। রাজি যখন হয়েছে, তখন 1টি মাস পরে নয় আমি মূর্তিটা নিয়ে যাব। এদিকে ওই ভাস্কর পণ্ডিত ওই কথা মতো গৌর করার জন্য চেষ্টা করছে, আর বাসুদত্ত ওই বলা কথা পাকা করে আজকের বাড়ির দিকে ফিরছে। আর বাড়ির দিকে ফিরছে, আর ওদিকে মা পদ্মাবতী আমার মনে মনে চিন্তা করছে, স্বামী মনে হচ্ছে সন্তান আছে। আজকে কি করেছে, এবারে দুবাহু প্রসাদী ছুটে যায় মাতা, দাও দাও আমার কোলে, দুবাহু প্রসাদে ছুটে যায় মাতা, দেহ দেহ আমার কোলে। এবার দুবাহু প্রসারী ছুটে যায় মাতা, দিয়ে দাও আমার কোলে। দুবাহু প্রসাদী ছুটে যায় মাতা, দাও দাও আমার কোলে। এবার দুবাহু প্রসারী ছুটে যায় মাতা, দাও দাও আমার কোলে। সন্তান দাও গো, সন্তান দাও গো, সন্তান দাও গো, সন্তান দাও। কেমন সন্তান এনেছো তুমি, সন্তান তুমি সন্তান দাও গো। বাবা কেমন সন্তান এনেছো তুমি, সন্তান দাও গো আমার, সন্তান দাও। কেমন সন্তান এনেছো তুমি, দাও দাও আমায় সন্তান দাও গো। কেমন সন্তান এনেছো তুমি, দাও দাও স্বামী আমার কোলে দাও গো। ও মা, এদিকে মা পদ্মাবতী আমার মনে মনে চিন্তা করছে আজকে সন্তান নিয়ে এসেছে, তাই কি করেছে, দুবাহু প্রসারিত করে আজকের স্বামীর দিকে ছুটে চলেছে। যখনই স্বামীর দিকে ছুটে চলেছে, বলছে, পদ্মা, আমি সন্তান পেয়েছি জানো, পেয়েছি, তবে এই মুহূর্তে আমি আনিনি। কেন জানো, এখন তো সবে সে হয়েছে, সে তো দুগ্ধপোষ্য শিশু, এখন তো এই 1টি মাস ওই তার মায়ের দুধ ছাড়া সে তো থাকতে পারবে না। তাই আমি তার মায়ের সঙ্গে পাকা কথা দিয়ে এসেছি যে ওই 1টি মাস পরে আমি গিয়ে নিয়ে আসবো। মাতা পদ্মাবতী আমার মনে মনে চিন্তা করলো, তাহলে হোক, স্বামী তো যা হোক, তবু তো সন্তানের খোঁজ তো নিয়ে এসেছে, সন্তানের খোঁজ নিয়ে এসেছে। বলছে, আচ্ছা বেশ, তা নয় হলো, আমি নয় 1টি মাস পরে গিয়ে সন্তান নিয়ে আসবো। আচ্ছা বেশ 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 ঠিক আছে। এইভাবে একদিন মা
ওই পদ্মাবতী আমার ওই তখন তো আর ক্যালেন্ডার ছিল না, তখন কি করছে ওই দেয়ালে দাগ দিচ্ছে। একদিন করে যায় আর একটি করে দেয়ালে দাগ দেয়, একদিন করে যায় আর একটি করে দেয়ালে দাগ দেয়। দাগে দিতে দিতে যখন ওই 30 দিন যেই না অতিবাহিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার মা পদ্মাবতী আমার বলছে, ওগো স্বামী, কালকে কিন্তু 30 দিন অতিবাহিত হয়ে যাবে, কালকের কিন্তু তুমি আর বিলম্ব করো না, কালকে কিন্তু আমার সন্তানকে তুমি আমার কোলে এনে দেবে। এই বলে আজকের কি করেছে, আজকে সন্তানকে এনে দেওয়ার কথা বলেছি, তো তাই সকাল হতে না হতেই আজ বাসুদত্ত চলে গেছে ওই ভাস্কর পণ্ডিতের বাড়ি। ওমা, এদিকে ভাস্কর পণ্ডিতের বাড়ি যাচ্ছে বটে, কিন্তু ভাস্কর পণ্ডিত এখনো পর্যন্ত গৌর মূর্তি কিন্তু গড়ে উঠতে পারে, গৌর মূর্তি এখনো পর্যন্ত গড়ে উঠতে পারেনি। ভাস্কর পণ্ডিত মনে মনে চিন্তা করছে, আরে কিছুক্ষণ পরে আমার বন্ধু চলে আসবে, কিন্তু আসলে আমি দেবটা কি? আজ কি করেছে ভাস্কর পণ্ডিত আমার, ওই গৌরের কি রূপ কি গুণ এখনো পর্যন্ত হৃদয় পটে ধরতে পারেনি। তাই আজ কি করেছে, ওই সমস্ত কিছু ওই যে মূর্তি করার যা যা উপকরণ লাগে, মাটি খড় যা কিছু লাগে না, সব কিছু নিয়ে গিয়ে আজকে ওই সুরধনির তীরে চলে গেছে। সুরধনির তীরে গিয়ে আজকের গৌরকে অনুরোধ করছে, ও গৌর, আজ পর্যন্ত আমি তোমার যে কি রূপ, তোমার যে কি গুণ আজ পর্যন্ত আমার হৃদয়ে পটে আমি ধরতে পারলাম না। তা আমার হৃদয়ে পটে যদি না আমি ধরতে পারি, তাহলে আমি এমন মূর্তি গড়ব কি করে? তুমি কৃপা করে একবার আমার হৃদয় আসনে একবার তোমার মূর্তিটাকে আমার প্রতিচ্ছবি করো। যখন এমন করে অনুনয় বিনয় করছে, আর ঠিক সেই সময় গৌরহরি কৃপা করবার জন্য আজকের ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধনির তীর ধরে আর ওই যে ভাস্কর পণ্ডিত যেখানে মূর্তি গড়ার জন্য বসেছে, ঠিক তার সামন দিয়ে নাচতে গাইতে গাইতে আজকের চলে যাচ্ছে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম রে মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব। এবার আমরা একবার হরি হরি বলো। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রসনা। তোমরা জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা হরি নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। ওমা, আজকের গৌরহরি আমার যখন ওই সুরধনির তীর ধরে হেঁটে হেঁটে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ওই গৌরের মূর্তিটা আজকের ভাস্কর পণ্ডিতের হৃদয়ে ভেসে উঠেছে। যেই না হৃদয়ে ভেসে উঠেছে, ভাস্কর পণ্ডিত মনে মনে চিন্তা করছে, একই রূপ
আমি জীবনে অনেক মূর্তি দেখেছি, অনেক মূর্তি গড়েছি, কিন্তু এই গৌরের মতো এমন অপরূপ সুন্দর মূর্তি আমি কোনো দিন তো আমার হৃদয়ে পথে ধরতে পারি। ওগো দয়াময়, এই গৌরের মূর্তি আমি কেমন করে গড়ব? এ তো আমার দ্বারাই সম্ভব নয়। তাই আজকের কি করেছে, আজকের গৌরের মূর্তি যখন সম্ভব নয় মনে মনে চিন্তা করছে। আর বাসুদত্ত এই ভাস্কর পণ্ডিত আমার গৌরকে জানাচ্ছে, ওগো গৌর, তুমি যদি কৃপা করে আমাকে এই এমন ভাবে দেখা দিলে, তবে আরেকটা কাজ তুমি আমাকে করে যাও। এই যে উপকরণগুলো আছে আজকের তুমি নিজে নিজে গড়ে ওঠো। গৌর গড়ে গড়ে ওঠো হে গৌর গড়ে ওঠো হে। গড়ে গড়ে ওঠো ওঠো হে, তুমি নিজে গড়ে ওঠো। তুমি নিজ গুণে গড়ে ওঠো, নিজ গড়ে ওঠো। তুমি নিজ গুণে আজ গড়ে ওঠো, তুমি গড়ে ওঠো হে গৌর গড়ে ওঠো ওঠো গৌর গড়ে তুমি গৌর গড়ে ওঠো ওঠো তুমি গৌর গৌর হো। তুমি গড়ে ওঠো তুমি গড়ে ওমা, আজকের গৌরকে নয়নের জলে ডাকতে যখন ডাকছে, তখন গৌর আমার নিজ গুড়ে একটা সুন্দর মূর্তি গড়ে উঠেছে। আজকের নিজে নিজে গড়ে উঠেছে ভক্তের কৃপা করবে বলে। আজকে যখন নিজে নিজে গড়ে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই মূর্তিটা দেখে ভাস্কর পণ্ডিত আমার তার বক্ষে ধরেছে। যেই না বক্ষে ধরেছে, ধরে বলছে, একই রূপ, এমন রূপের মূর্তি তো আমি কোনোদিন দেখি নাই। আমি 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 এই মূর্তি আমি আমার বন্ধুকে দেব না, এই মূর্তি আমি আমার বন্ধুকে দেব না বলে আজকে হৃদয় পটে ধরে আজকে বাড়ি চলে এসেছে। হৃদয়ে ধরে যখন বাড়ি চলে এসেছে, আর ঠিক সেই সময় বাসুদত্ত এসে হাজির হয়েছে। যেই না বাসুদত্ত এসে হাজির হয়েছে, বাসুদত্ত বলছে, বন্ধু, ও বন্ধু, দাও 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 দাও, তুমি যে গৌর মূর্তিটা গড়েছো না, ওই মূর্তিটা আমাকে দাও, আমার স্ত্রী আর সহ্য করতে পারছে না, দাও দাও দাও। যখনই এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভাস্কর পণ্ডিত আমার ওই মূর্তিটা বুকে চেপে ধরে আছে, বলছে, বন্ধু, এমন সময় এমন মধুর মূর্তি আমি কোনো দিনের জন্য দেখি। হরি বল হরি বল। জানো বন্ধু,
এই মূর্তিটা আমি গড়েছি ঠিকই, কিন্তু 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 এই মূর্তিটা না আমি তোমাকে দেব না। যখনই এমন কথা বলেছি এই মূর্তিটা আমি তোমাকে দেব না, বাসুদত্ত আমার চমকে উঠেছে। কি বললে? ওই মূর্তি তুমি আমাকে দেবে না? বলছে না, এই মূর্তিটা না আমি তোমাকে দেব না বন্ধু। বাসুদত্ত বলছে, বন্ধু এই মূর্তিটা তুমি গড়েছ, এখনো পর্যন্ত এই মূর্তিটা কিন্তু তোমার, তাই আমি কাজেই কিন্তু তোমার কাছ থেকে আমি জোর করতে পারি না। তবে একটা কথা জানো বন্ধু, আমি বড় আশা করে তোমার কাছে বলেছিলাম একটা গৌর মূর্তি গড়ে দিতে, কিন্তু সেই গৌর মূর্তি তুমি গড়েছো, তা সত্ত্বেও তুমি আমাকে দেবে না। জানো বন্ধু, এই গৌর মূর্তি তুমি যদি না আমায় দাও না, আমি কিন্তু আর ওই বাড়িতে ফিরে যাব না। এই গৌর মূর্তি তুমি যদি না আমায় দাও, তাহলে আমি ওই সুরধ্বনির জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। যখনই এমন কথা বলেছে, ভাস্কর পণ্ডিত আর থাকতে পারল না। ভাস্কর পণ্ডিত বলছে, বন্ধু তুমি তো আমার বড় বিপদে ফেললে। আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও এই মূর্তিটা আমি তোমার করে তুলে দেব। বন্ধু তুমি এমন কাজ করো না। এই বলে আজকের ওই মূর্তিটা নিয়ে আজকের ওই বাসুদত্তের হাতে তুলে দিচ্ছি। আর কি বলছে, আমি তোমার করে তুলে দিলাম, অযতন করো না। আমি তোমার কোলে তুলে দিলাম, অযতন করো না। আমি তোমার করে তুলে দিলাম, অযতন করো না। তোমার কোলে তুলে দিলাম, অযতন করো না। এই যে যতনের ধন গৌর আমার, এই যে যতনের ধন গৌর আমার, এই যে যতনের ধন গৌর আমার, এই যে যতনের ধন যতন করো না। আমি যতনের ধন গৌরী আমার, আমার যতনের ধন গৌর আমার, অযতন করো না। বন্ধু এই যে অযতনের ধন আমি আজ হতে তোমার করে তুলে দিলাম, তুমি একে যেন অযতন করো না। এই বলে আজকের ওই মাটির গৌরটিকে নিয়ে আজকের বাসুদত্ত আমার
কুটিরে ফিরে এসেছে। কুটিরে ফিরে এসে দেখছে মা পদ্মাবতী আমার ঘরের আভায় বসে আছে। আর যেই না বসে আছে দেখছে সঙ্গে সঙ্গে দেখছে দূর থেকে স্বামী আসছে। সঙ্গে সঙ্গে আজ কি করেছে, ছুটতে গিয়ে আজকের সন্তান যেই না কোলে নিতে যাবে সঙ্গে সঙ্গে বলছে পদ্মা, শোনো, পদ্মা গো পদ্মা, তুমি এই মুহূর্তে ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, কারণ এই সবে মাত্র ঘুমিয়েছে। আর এই মুহূর্তে তুমি যদি ছুঁয়ে দাও তাহলে যদি এক্ষুনি যদি ওর ঘুমটি ভেঙে যায় তাহলে এক্ষুনি যদি কান্না শুরু করে আর তুমি ঠেকাতে পারবে না। যদি কাঁচা ঘুম একবার ভেঙে যায় তাহলে তুমি আর ঠেকাতে পারবে না। তুমি কাজেই এক কাজ করো, তুমি ওই গৌড়ের শয়নের জন্য যে শয়নের ব্যবস্থাটা করে দাও, আমি গৌড়কে ভালো করে শয়ন করে দিই। এই বলে যখন বাসুদত্ত আমার বলছে মাতা পদ্মাকে যেই না বলেছে গরুকে শয়ন করে দাও, আজকে কি করেছে মাতা পদ্মাবতী আমার ভালো করে ওই দোলনাটা ভালো করে খাটিয়েছে। ভালো করে দোলনাটা খাটিয়ে দিয়ে আজকে যেই না পাশে এসেছে আর সঙ্গে সঙ্গে বাসুদত্ত মনে মনে চিন্তা করছে এই মুহূর্তে যদি আমি এই গৌর মূর্তিটা যদি একবার হাতে দিই আর যদি দেখে মাটির গৌর তাহলে এই মুহূর্তে আছাড় মেরে ভেঙে ফেলবে। কাজেই এই মুহূর্তে কিন্তু পদ্মার হাতে দেওয়া যাবে না। বলছে পদ্মা, তুমি এক কাজ করো, ওই ভালো করে দোলটা খাটিয়েছো তো, আমি ভালো করে ওই গৌরকে ভালো করে শয়ন করিয়েছি জানো বলে আজকে ওই মাটির গৌরটা নিয়ে ভালো করে শয়নে দিয়েছে। শয়নে দিয়ে আর ভালো করে কাপড়টা নিয়ে গৌরের মূর্তি ভালো করে চাপা দিচ্ছে চারিদিকে, ভালো করে চাপা দিয়েছে। ভালো করে চাপা দিয়ে আর বলছে পদ্মা, ও পদ্মা শোনো না, আমি তো সেই কোন সকালবেলা বেরিয়েছি গৌর আনার জন্য, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কাজেই তুমি এক কাজ করো, তুমি আমার সেবার ব্যবস্থা করো জানো, আর আমার সেবার ব্যবস্থা করো। আর আরেকটা কথা, তুমি ওই গৌরের সেবার জন্য কি ব্যবস্থা করেছো? যখনই বলেছে গৌড়ের সেবার জন্য কি ব্যবস্থা করেছো, সঙ্গে সঙ্গে বলছে কেন স্বামী, আমি গৌড়ের সেবার জন্য না ভালো করে পায়স রন্ধন করেছি। যখনই বলেছে গৌড়ের সেবার জন্য ভালো করে পায়স রন্ধন করেছি, বাসুদত্ত আমার সঙ্গে সঙ্গে রেগে গেছে। কি বললে? গৌড়ের জন্য তুমি পায়স রন্ধন করেছো? জানো পদ্মা, ওই জন্যই বলে তুমি না বন্ধা নারী, ওই জন্যই বলে তুমি বন্ধা নারী। তোমার সন্তান তুমি এখনো ঠিক মতো মানুষ করতেই শেখো। আচ্ছা পদ্মা, তুমি বলো তো, কোনোদিন 1 মাসের শিশু কোনোদিন কি কেউ কি পায়েস খাইয়েছে? হ্যাঁ, এই 1 মাসের শিশুর জন্য তুমি কি করেছো না পায়স রন্ধন করেছো, তাই তো? ছি ছি ছি, 1 মাসের শিশুর জন্য তুমি পায়েস রন্ধন করেছো। কাজে তুমি ওই পাড়া থেকে একটু তুমি ওই দুধ জোগাড় করে আনতে পারো নি? কাজে একটু দুধ আনতে পারো নি তুমি? যখনই এমন কথা বলেছে না, মাতা পদ্মাবতী আমার হৃদয়ে আঘাত লেগেছে। পাড়ার সবাই বন্ধা নারী বলে, কত কষ্ট হয়, কিন্তু আজ আমার কর্ম দেখে এমন কর্ম করেছি যার জন্য আমার স্বামীও পর্যন্ত আমাকে এমন কথা বলল যে কিনা আমি বন্ধা, তাই আমি
সন্তান মানুষ করতে শিখেনি। আজ কি করেছে, আজকের মনের দুঃখ এই যন্ত্রণা নিয়ে ওই ভাড়াতে ছুটতে 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 আজ ওই দুধ ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো, আমায় ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো আমায়, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো আমার, ভিক্ষা দাও গো। আমার গৌরের সেবা দেব, আমায় ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো, আমার গৌর সেবা দেব আমি, ভিক্ষা দাও না গো। আমার গৌর সেবায় দেব আমি, ভিক্ষা দাও গো। আমি গৌর সেবা দেব আমার, ভিক্ষা দাও না গো। গৌর সেবা দেব আমি, ভিক্ষা দাও না গো। আমার ভিক্ষা দাও না গো, আমার ভিক্ষা দাও না গো। ওমা, এমন ভাবে গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করে আজকে মা পদ্মাবতী আমার বাড়িতে ফিরেছে। মা পদ্মাবতী আমার দুধ ভিক্ষা করে যেই না বাড়িতে ফিরেছে, বাসু দত্ত বলছে, ওগো পদ্মা, তুমি কাজে এক কাজ করো, তুমি ওই যে দুধটা এনেছো না, ওই দুধটা ভালো করে তুমি ওই গৌরের জন্য গরম করো, আর আমি ওই সুরধনী গঙ্গা হতে স্নান করে আর এক্ষুনি ফিরে আসবো, বুঝলে? আমি ওই সুরধনী গঙ্গা হতে স্নান করে ফিরে আসবো, এসে আমিও সেবা নেব, আর তুমিও তোমার ওই সন্তান গৌরকে তুমি সেবা দিও। এই বলে আজ কি করেছে, বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, আমি যে এই যে সুরধনী গঙ্গায় জলে স্নান করতে যাব, তবে কিন্তু আর আমি ফিরব না। কেন না, আর আমি কেন ফিরবো না? কারণ আমি যদি ফিরে আসি আর যদি দেখে ওই পদ্মা যদি একবার যদি জানতে পারে ওই যে সন্তানটি এনেছি ওটা মাটির গৌর, তাহলে এক্ষুনি আছাড় মেরে ভেঙে ফেলবে। কাজেই আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। তাই কাজে আমি কি করব, এই সুরধনী গঙ্গায় যাব বটে, কিন্তু আর ফিরবো না। কাজে যাবে বটো, আর কিন্তু আমি কিন্তু আর ফিরবো না। এই বলে আজ কি করেছে, ওই সুরধনী গঙ্গায় যেতে 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 হঠাৎ মনে পড়েছে বাড়িতে আরেকটা ভজনের বিগ্রহ আছে গৌর হরি, আরেকটা যে ভজনের বিগ্রহ গৌর হরি আছে না। কাজে আমি যে ওই জলে ঝাঁপ দেবো বটে, যে আমার প্রাণত্যাগ করব, তবে আমি একা যাব না, তবে আমি ওই গৌরকে সঙ্গে নিয়ে আর আমি একসঙ্গে প্রাণ বিসর্জন করব। এই বলে বাড়িতে ফিরে আসছে। আর এমন সময় গৌরহরি আমার যেই না ওই দোলনা দিচ্ছে দিতে দিতে গৌরহরি আমার মা পদ্মাবতী আমার ওই মা বলে ডেকে উঠেছে। মা
উঠেছে, সঙ্গে সঙ্গে পদ্মাবতী আমার ওই গৌরকে কোলে নিয়ে আজকে কি করেছে, ওই যে দুধ এনেছিল না, দুধটা যেই না বদনে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে বলছে, ও মা, আমি ও দুধ খাবো না, স্তন দুগ্ধ দে মা, ও দুধ খাবো না, স্তন দুগ্ধ দে মা, ও দুধ খাবো না, স্তন দুগ্ধ দে মা। হাত দিল পদ্মার বুকে, ও দুধ খাবো না, স্তন দুগ্ধ দে মা, হাত দিলা পদ্মার বুকে। এবারে প্রভুর কৃপায় স্তনে দুগ্ধ হয়, দিল গৌরের আর প্রভুর কৃপায় স্তন দুগ্ধ হয়, গৌর এল মাঝে। প্রভুর কৃপায় স্তনে দুগ্ধ হয়, দিল গৌরের মুখে। গৌরের কৃপায় স্তন দুগ্ধ হয়, দিল গৌরের মুখে। জয়ের লীলার বালাই জয়, আজ জয় রে নীরার বলাই জয় রে, জয়ের লীলার বালাই জয় রে। জয় রে নীরার বলাই জয় রে। গৌর লীলার বালাই জয় রে, জয়ের লীলার বালাই জয় রে। গৌর ডাকে মা বলে জয় রে নীরার বলাই জয় রে। মায়ের আনন্দ ইয়ার ধারে নারে জয়, জয় রে নীরার বলাই জয় রে। আনন্দ ইয়ার ধারে নারে জয় রে নীরার বলাই জয় রে। আনন্দের সীমা নাই রে, জয় রে নীরার বলাই জয় রে। আনন্দের সীমা নাই রে, জয় রে নীরার বলাই। আনন্দের সীমা, জয়ের লীলার বালাই জয় রে। ওমা, আজকের মায়ের ভক্তির জোরে সেই অচল বিগ্রহ না সচল হয়ে মায়ের স্তনের দুগ্ধ পান করছে। যখনই মায়ের স্তনদুগ্ধ পান করছে, আর এদিকে ওই বাসুদত্ত আমার প্রাণ বিসর্জন করবে বলে ওই সুরধনী গঙ্গায় যাচ্ছিল না, যেতে যেতে ওই আবার গৌর বিগ্রহটা নিতে আসছে। যখনই গৌর বিগ্রহটা নিতে আসছে, তখন সঙ্গে সঙ্গে আমার ওই অন্তর্যামী ভগবান, গৌর অন্তর্যামী ভগবান, তাই অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে যে বাসুদত্ত ওই কুটিরের মধ্যে আবার ফিরে আসছে। সঙ্গে সঙ্গে কি করছে, ওই কুটিরের মধ্যে যেটা ফিরে আসছে, বলছে মা, ও মা, বাবা না ফিরে আসছে জানো তো, আর বাবা যদি একবার ফিরে আসে না, তাহলে আমি যেন কেমন কেমন একটা হয়ে যাব। তুমি এক কাজ করো, বাবাকে কিন্তু এই কুটিরে কিন্তু আসতে নিষেধ করো, তুমি কিন্তু বাবাকে কিন্তু এই কুটিরে আসতে বলো না। যখনই এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই বাসুদত্ত আমার ওই গৌর, আগের যে গৌর বিগ্রহটা ছিল, ওই গৌর বিগ্রহটা নেওয়ার জন্য যেই না কুটিরের মধ্যে প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে ওই মাটির গৌরটা এতক্ষণ সচল ছিল, এতক্ষণ মায়ের সঙ্গে কত কথা বলছিল, দুধ খেলো, সব কিছু করলো, আবার যেই পিতা এসেছে, সঙ্গে সঙ্গে মাটির মূর্তি হয়ে গেছে। যেই না সঙ্গে সঙ্গে মাটির মূর্তি হয়ে গেছে, ওই বারণ করেছে যে মাকে, বাবাকে আসতে, সঙ্গে সঙ্গে মা বলছে ও স্বামী, শোনো না, তুমি আসছো বলে না গৌরটা কেমন কেমন যেন একটা হয়ে গেল। ও এক্ষুনি বলছিল যে তুমি বাবাকে আসতে নিষেধ করো, বাবা যেন এখানে আসে না, ও আসলে যেন আবার কেমন কেমন যেন হয়ে যাবে। বাসুদত্ত চমকে উঠলো, একই পদ্মা, তুমি একই বলছো? পদ্মা, তুমি বলছো যে গৌর তোমার সঙ্গে কথা বলেছে? বলে হ্যাঁ, আমার সঙ্গে কথা বলেছে। গৌর তোমার সঙ্গে খেলা করেছে? বলে হ্যাঁ, গৌর আমার সঙ্গেই খেলা করেছে। জানো স্বামী, গৌর শুধু আমার সঙ্গে কথা বলেনি আর খেলা করেনি গো, গৌর না আমার স্তনদুগ্ধও পান করেছে। কি? গৌর তোমার স্তনদুগ্ধও পান করেছে? বলে হ্যাঁ, গৌর আমার স্তনদুগ্ধও পান করেছে। বাসুদত্ত আমার তো কৃষ্ণ ভজনিয়া, বাসুদত্ত বুঝতে পেরেছে
যে আমার এই পদ্মাবতীর স্নেহ মায়া, এত ভালোবাসা, এত স্নেহের জন্য এই মাটির গৌর আমার পর্দার কাছে সচল হয়ে ধরা দিয়েছে। কাজেই আমি এই মাতা আর এই পুত্রের ভালোবাসার মধ্যে আমি আর বাধা হতে চাই না। কাজেই আমি কি করব? কাজেই আমি এই গৌর বিগ্রহটা নিয়ে গিয়ে আমি আমার ওই সুরধনির তীরে একটা ভজন কুটির নির্মাণ করব। ভজন কুটির নির্মাণ করে আমি ওইখানে আমার গৌর ভজনিয়ার নিয়ে সঙ্গে থাকবো। এই বলে এইবারে গৌর ভজনিয়ার সঙ্গে থাকবো বলে চলে গেছে। আর এদিকে মাতা আর পুত্রের যে গভীর ভালোবাসা, আজকের ওই অচল বিগ্রহ সচল হয়ে মায়ের সঙ্গে প্রত্যেক দিন নৃত্য করে আর প্রত্যেক দিনে করে। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল